তুমি তো সে আব্দুল্লাহ নও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ও আব্দুল্লাহ রে, যাকে আমি বিবাহ করতে চেয়েছিলাম, তুমি তো সেই আব্দুল্লাহ নও। আব্দুল্লাহ বলেছিল, মারিয়াম, আমি সেই আব্দুল্লাহ সেজে গুজে এসেছি। বলে না, আমি তোমাকে বিয়ে করতে চাইনি। ও আব্দুল্লাহ, আমার মনে বড় আশা ছিল, আমার মনে বড় বাসনা কামনা ছিল, আমি বিশ্ব নবীর মা হব, আমি বিশ্ব নবীর জননী হব। কিন্তু আমেনা এত চালাক চতুর মেয়ে, তোমার বিবাহের জন্য পাঠানোর আগে ঘরের ভিতরে ঢুকিয়ে কপালে চুমা খেয়েছে। আর চুমা খাওয়ার সাথে সাথে কপালের নূরটা আমিনার গর্ভে চলে গেছে। নিশান দিলেন, ইজাজত দিলেন, অনুমতি দিলেন, আপনি চলে যান, আপনি চলে যান, আপনাকে আমি পারমিশন দিলাম। তবে আমিনা বলেছিল, ও আমার প্রাণের স্বামী আব্দুল্লাহ রে, আমাকে যখন বিয়ে করতে গিয়েছিলেন, কে আপনার গোসল দিয়েছিল, কে আপনার কাপড় পরিয়েছিল আমি জানি না। আমি আপনাকে নিজে হাতে গোসল খানা বানিয়ে দেব, আমি আপনাকে কাপড় পরিয়ে দেব। ও আব্দুল্লাহ, আমি নিজে হাতে সাজিয়ে দেব। আব্দুল্লাহর সঙ্গে আমেনার বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে আব্দুল্লাহ জঙ্গলে শিকারে যাবেন। মা আমিনাকে বলছে, আমিনা, বাড়িতে তো আমার খাবার নাই, তো আমি একটু জঙ্গলে যাই, তো জঙ্গল থেকে কিছু শিকার করে আনে। যাচ্ছেন জঙ্গলের দিকে, যেতে যেতে দেখে ওই জঙ্গল পথে একটা মেয়ে দুটি হাত লম্বা করেছে। আব্দুল্লাহ দাঁড়াও, আব্দুল্লাহ দাঁড়িয়ে যাও, আমার নাম হলো মারিয়াম, আমি হলাম নওফেল বাদশার মেয়ে, আমি তোমাকে বিবাহ করতে চাই, আমি তোমাকে শাদী করতে চাই। বলেছিল আব্দুল্লাহ, বলেছিল, মারিয়াম রে, আমার বিয়ে হয়ে গেছে। তারপরে মারিয়াম বলল, আব্দুল্লাহ, আমি তোমার বিয়ে করব। তারপরেও বলল, আব্দুল্লাহ বলছে, তাহলে আমার প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে। যাও, বাড়ি যাও। বাড়ি আসলেন আমেনা, নওফেল বাদশার মেয়ে আমাকে বিয়ে করতে চায়, কোটিপতি হয়ে যাব, জীবনে আর কাজ করে খেতে হবে না, পারমিশন দাও। পারমিশন দিলেন। আমার বাড়িতে গিয়ে যদি আমি বলি, ও বউ, কসির মা গো, আমি শায়েস্তানগর গিয়েছিলাম, একটা মেয়ে পছন্দ করেছি, তা বিয়ে করবো, ঝাঁটা উঠাবে না? উঠাবে না। খুলে দেব, হাতের খুলে দেব, স্বামীর ভাগ দিতে পারবো না। আমিনা পারমিশন দিলেন, ইজাজত দিলেন, অনুমতি দিলেন, আপনি চলে যান, আপনি চলে যান, আপনাকে আমি পারমিশন দিলাম। তবে আমিনা বলেছিল, ও আমার প্রাণের স্বামী আব্দুল্লাহ রে, আমাকে যখন বিয়ে করতে গিয়েছিলেন, কে আপনার গোসল দিয়েছিল, কে আপনার কাপড় পরিয়েছিল আমি জানি না, আমি আপনাকে নিজে হাতে গোসল খানা বানিয়ে দেব, আমি আপনাকে কাপড় পরিয়ে দেব। ও আব্দুল্লাহ, আমি নিজে হাতে সাজিয়ে দেব। নিজে হাতে গোসল বানিয়ে দিলেন, সাজিয়ে দিলেন। এমত অবস্থায় আব্দুল্লাহ বিয়ে করতে যাবে বলে রওনা দিচ্ছেন। আমিনা পিছু ডাকলেন, স্বামী, একবার ঘরে এসো। ঘরের ভিতরে ঢুকিয়ে দরজার নক করে দিলেন, দরজাটা বন্ধ করে দিলেন। আব্দুল্লাহ বলছে, আমিনা, তুমি দরজা বন্ধ করছো কেন এখন? একটুখানি মায়া মোহাব্বত জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে আব্দুল্লাহর পেশানিতে, কপালে নূরের বাঁধন একটি চুমা খেলেন। বললে, এইবার আপনি যান। এইবার আস্তে আস্তে গুটি গুটি পায় মারিয়ামের কাছে পৌঁছে গেল। মারিয়াম দূর থেকে দেখে অঝর নয়নে কাঁদছে। আব্দুল্লাহ পাশে গিয়ে বলল, মারিয়াম, আমার বিবি আমেনা ইজাজত দিয়েছে, পারমিশন দিয়েছে, আমি সেকেন্ড ম্যারেজ করব, আমি তোমাকে বিবাহ করব, দ্বিতীয় বিবাহ করব। ওই সময় মারিয়াম বলেছিল, আব্দুল্লাহ, তুমি তো সেই আব্দুল্লাহ নও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ও আব্দুল্লাহ রে, যাকে আমি বিবাহ করতে চেয়েছিলাম,
তুমি তো সেই আব্দুল্লাহ নও। আব্দুল্লাহ বলেছিল মারিয়াম আমি সেই আব্দুল্লাহ সেজে গুজে এসেছি। বলে না আমি তোমাকে বিয়ে করতে চাইনি ও আব্দুল্লাহ, আমার মনে বড় আশা ছিল, আমার মনে বড় বাসনা কামনা ছিল, আমি বিশ্ব নবীর মা হব, আমি বিশ্ব নবীর জননী হব। কিন্তু আমেনা এত চালাক চতুর মেয়ে, তোমার বিবাহের জন্য পাঠানোর আগে ঘরের ভিতরে ঢুকিয়ে কপালে চুমা খেয়েছে, আর চুমা খাওয়ার সাথে সাথে কপালের নূরটা আমেনার গর্ভে চলে গেছে। আর একটু জোরে বলা যাবে না, যেহেতু বক্তা এসেছে আর বলবো না। যতটুকু বললাম বিক্ষিপ্ত ভাবে অনেক কড়া কড়া কথা ছোট মুখে বলে ফেলেছি। আল্লাহর রাস্তায় ভাষাগত ত্রুটি হলে মাফ করবেন, ক্ষমা করবেন। আপনাদেরই সন্তান ভাই ছেলে মনে করে ক্ষমা করবেন। আর কোরআন ও হাদিস থেকে যদি ভুল কিছু বেরিয়ে যায়, আল্লাহ বান্দা বান্দীদের সকলের স্মৃতি থেকে সেটা উঠিয়ে দাও। আর যেগুলো আমাদের কাজের লাগবে, ভালো হবে, আমাদের শোনা ও বলার চেয়ে আল্লাহ বেশি বেশি করে আমল করার তৌফিক দিক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার উচ্চ আওয়াজে প্রাণ উজাড় করে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা